নমস্কার বন্ধুরা। কোটি কোটি বেসরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের জীবনে কি এক ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে? দীর্ঘদিনের দাবি মেনে কেন্দ্র সরকার কি অবশেষে ন্যূনতম পেনশনের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বা অনেক গুণ বাড়াতে চলেছে? ইদানিং প্রকাশিত বিভিন্ন সরকারি রিপোর্ট এবং নির্ভরযোগ্য সূত্রের খবর কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে, পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। আজকের এই প্রতিবেদনে জানাবো ঠিক কতটা বাড়তে পারে পেনশন এবং কবে থেকে হতে পারে এই ঘোষণা। অবশ্যই বড় ঘোষণা। বর্তমান পেনশনের আলোচনা এবং বর্তমানে এমপ্লয়ি পেনশন স্কিম 95 বা ইপিএস 95 এর আওতায় থাকা অবসর প্রাপ্ত কর্মীরা মাত্র 1000 টাকা পেনশন পান, ন্যূনতম মাত্র 1000 টাকা পান। বর্তমানে এই দুর্মূল্যের বাজারে এটা অসম্ভব। আর সেই কারণে দীর্ঘ সময় ধরে পেনশনভোগীরা এই অঙ্ক বৃদ্ধির জন্য তারা আন্দোলন চালিয়ে আসছে। সর্বশেষ আপডেট অনুসারে কেন্দ্র সরকার এই পেনশনের পরিমাণ রিভিশন করার বিষয়ে উদ্যোগী হয়েছে। জল্পনা শোনা যাচ্ছে যে মাসিক ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে সরাসরি 7500 টাকা করা হতে পারে। হ্যাঁ, একেবারে 7500 টাকা। এটা যদি হয় তবে পেনশনভোগীদের জন্য একটা বিশাল জয়। কেন এরকম একটা পরিবর্তন আসতে চলেছে? এই পরিবর্তন এমনি এমনি আসছে না, এর পেছনে মূলত তিনটে কারণ রয়েছে। রিপোর্ট বলছে কেন্দ্রীয় সম্মন্তক ইপিএফও এ বিষয়ে ইতিমধ্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছে। ইপিএস 95 রিভিশন সরকার সম্ভবত এই স্কিমে বড়সড় বদল আনতে চলেছে। এর ফলে বর্তমানে শুধু যারা অবসরপ্রাপ্ত তারাই নন, বর্তমানে যারা কাজ করছেন তারাও ভবিষ্যতে লাভবান হবে এবং মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য, বর্তমানে বাজারের সাথে পেনশনভোগীদের যে সামাজিক সুরক্ষা নিশ্চিত করাটাই আসল লক্ষ্য। তো যদিও সরকারের তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল তারিখ জানানো হয়নি, তবে সম্মন্তকের যে আভ্যন্তরীণ খবর বলছে যে পেনশনের নতুন কাঠামো তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। খুব শীঘ্রই ক্যাবিনেট মিটিংয়ে এই প্রস্তাব পাশ হতে পারে এবং সাধারণ মধ্যবিত্ত পরিবারের মাসিক আয়ে একটা বড়সড় স্বস্তির খবর শোনাতে পারে। বন্ধুরা, কল টু অ্যাকশন, প্লিজ আপনার কি মনে হয় ন্যূনতম পেনশন কত হওয়া উচিত? 1000 টাকা থেকে বাড়িয়ে এটা কি 7500 টাকা করা যথেষ্ট? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন সবাই একসঙ্গে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।